আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা বিষয় নিয়ে খুব কষ্ট পেলাম, আলেম ওলামাদের বিষয় নিয়ে। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তিনি কোনো সংগঠনের নাম নিয়ে কোনো কথা বলে নাই, কিন্তু কিছু কিছু সংগঠন আছে তারা নিজের গায়ে দোষগুলো নিচ্ছে, বলতেছে যে আমাদেরকে বলছে। মানে চোর যখন চুরি করে, চোরের নাম না বললে চোর ইঙ্গিতেই বোঝা যায় যে আমাদেরই বললো, ঠিক এরকমই হয়েছে আর কি। যাই হোক, এই যে সাদিকুর রহমান আজহারি, তারপরে আমার নওগাঁর আমার শিক্ষকের ছেলে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ এর লাগামহীন কথা, ভাষা প্রয়োগ সঠিক নয় তার, অথচ তার পিতা মুহাদ্দিস আনম আকরাম হোসাইন হুজুর, আমার শিক্ষক মুহাদ্দিস, আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেব, তিনিও আব্বাসী হুজুরের খুব ফ্যান। কিন্তু তার ছেলে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, তার ভাষা প্রয়োগটা সঠিক নয়। সে আহমদুল্লাহ হুজুরের পক্ষে বলতে যে আব্বাস হুজুরের বিপক্ষে বেয়াদবিমূলক ভাষা প্রয়োগ করছে। যেটাই হোক, পাগল ছাগল ভাষাটা সঠিক হয়নি। এক, দুই, যারা সংগঠনের পক্ষে কথা বললেন আপনারা যারা, তারা একজনে বললেন না যে আব্বাসী সাহেব মুসলিমদের পাঠাইছিলেন, আমরা সাহায্য করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা, এটা একজনে বললেন না। অথচ নিজেদের পক্ষে ছাপাই গেলেন, ওই যে ওইরকম যে আমাদের বিরুদ্ধে কথা বলবে কেন, হককে হক বলতে হবে। আব্বাস হুজুর যখন যেটা বলে ওটা সঠিক বলে, তা আমরা জানি। যাই হোক, এখন আর সময় আছে, আপনারা ভালো হন, ভালো হলেই ভালো হওয়ার কথাই বলবো। আপনারা ভালো হন, সৎ হন, যেই আপনাদের কাছে যাক তাদেরকে সাহায্য করেন, যেই পাঠাক। আব্বাসী সাহেব পাঠাইছে এই জন্য সাহায্য করেন, এরকম মন মানসিকতা আপনাদের। হুজুর হয়ে হুজুরের মতো হন, হুজুর হোসেন হুজুরের মতোই হন। আপনারা হিংসাত্মক মনোবাসে কাজ করেন না। আব্বাসী সাহেব আমার কাছে পাঠাবেন কেন, আমরা হেল্প করতে পারবো না, এরকমই আপনাদের মনোবেশ। এই দুঃখ নিয়ে আব্বাসী হুজুর বলছেন কিছু কিছু সংগঠন আছে যারা কোনো সংগঠনের নাম নেয়নি, কিন্তু আপনারা নিজেরাই ধরা খাচ্ছেন, নিজেরাই প্রতিবাদ করে ধরা খাচ্ছেন, কিন্তু প্রতিবাদ করে লাভ নেই। হক কথা বলছেন উনি। তিনি বলছেন যে আমি মুসলিম এবং খ্রিস্টান হয়ে যাচ্ছে এরকম কিছু মানুষকে পাঠাইছি তাদের কাছে, কিন্তু তারা এক পয়সা সাহায্য করেনি। শুধু তাদের নিয়ত আছে যে তারা বন্যা দুর্গতদের জন্য সাহায্য করবে, আর কার জন্য নয়। অথবা অন্য সংগঠন অন্য গরিব দুঃখীদের সাহায্য করবে, আব্বাস হুজুর পাঠাইছে এই জন্য সাহায্য করবে না, এরকমই তাদের মনে বেশ। যাই হোক, আহমদুল্লাহ সাহেব এখন এই বিষয়ে কথা বলেন সম্ভবত, আমি দেখিনি। সাইফুল্লাহ ভাই এখনও বলতেছে সাইফুল্লাহ ভাই, বললাম নেক্সট টাইমে সাইফুল্লাহ ভাইও বলবো না, মাথায় রাখেন কথাটা। নওগাঁর অনেক ভাইরা আমরা আপনাকে পছন্দ করি, কিন্তু আপনার এই আচরণের কারণে পছন্দ নাও করতে পারি, কিন্তু আপনার আব্বাকে আমরা দলমত নির্বিশেষে সবাই পছন্দ করি, কারণ আপনার আব্বা সুন্নি আলেম, আর আপনি ওয়াহাবিদের খারেজি ওয়াহাবিদের পর্যায়ে চলে গেছেন, তারপরও আপনাকে ভাই বলতেছি। আপনি এই যে সাদিকুর রহমান, এই যে কি জানো রহমানি, হ্যাঁ, আপনাদের অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। আপনারা সঠিকটাকে আপনারা একবারও বললেন না আব্বাসী সাহেব আমাদের কাছে পাঠাইছে, আমরা সাহায্য করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা, তবে নেক্সট টাইম এরকম হবে না। হ্যাঁ, থলের বিড়াল আস্তে আস্তে সব বেরোবে। আর একটা নাম কি নাম আছে, মেয়র পদে দাঁড়াবে একটা পাগল ছাগল, ও উল্টাপাল্টা কথা বলে। আর যেটাই হোক,
পাগল ছাগল বলা হয়তো প্রয়োগ করা হয়তো ঠিক হয়নি, কিন্তু তার ক্ষেত্রে ঠিক হয়েছে, কারণ তার কথা লাগাম নাই। সে বলছে আব্বাসী সাহেবের একটা চোখ লাফায়। আরে তো তোমার কি? ও তো আল্লাহ এই গঠনটা দিয়েছে, আল্লাহ এই গঠনটা দিয়েছে, এটা তো আল্লাহকে অপমান করা হলো ভাই। কে কালো, কে ফর্সা, কে সাদা, কার কে চোখ ছোট, কার চোখ বড়, কে এক চোখ অন্ধ, কার এক চোখ ভালো, এগুলো তো আল্লাহ করে দিয়েছে, তাই না? যাক, আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।